সমস্ত ভাইরা রয়েছেন, আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে আসার পর থেকে যাদের সঙ্গে আমার কথাবার্তা, যাদের সঙ্গে আমার ভাব বিনিময়, তাতে আমার মনে হয়নি যে আমি বাংলার বাইরে অন্য কোথাও জায়গায় গেছি। কথাবার্তা, আদান প্রদান, প্রেম ভালোবাসা দেখে আমার মনে হয়েছে বোধহয় বারাসাত, কদমগাছি, বসিরহাট বা হাসনাবাদের কোথাও জলসা করে এসেছে। সবই ঘরের ছেলে, ঘরের ভাই, ঘরের সন্তান। তোমার যা কিছু বলতে হবে বাংলা ভাষাতেই বলতে হবে। স্থানীয় যে সমস্ত ভাইরা আছেন, হয়তো বাংলা ভাষা আপনাদের আমার পুরো বুঝ পাড়ে আসে যায়। এখানে আপনার সমসাময়িক যারা বন্ধু আছেন তাদের কাছ থেকে ভাষান্তর করে পরে বুঝে নেবে। আরে হবে না, লম্বাই করতে আজকের এই মজলিসের উদ্দেশ্য কি? ব্যানারে লেখা হয়েছে আজিমুশান দ্বীনি জলসা। তার মানে খুব মর্যাদাপূর্ণ একটা ইসলামের সমাবেশ। এই সমস্ত মজলিসগুলোর আয়োজন কেন হয়? ইসলাম ধর্ম অবলম্বী মানুষ আমরা যারা আছি, এই সমস্ত মুসলমান ভাই বন্ধু মা বোনেদের কাছে ইসলাম সম্পর্কে সজাগ এবং সচেতনতার বার্তা দেওয়া। জানবেন, আমাদের এই ভারতবর্ষ নানা জাতি, নানা ধর্ম, নানা বর্ণের মানুষের মিলনস্থল হল এই ভারতবর্ষ। আমি ধরে রাখছি দুটো, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সিয়ান, সবাই আমরা এই দেশে বসবাস করি। রাষ্ট্র ব্যবস্থা আমাদের সবাইকে স্বাধীনভাবে যে যার মতো ধর্ম পালন করবার অধিকার। রাষ্ট্র ব্যবস্থা কারো ধর্মের উপরে আঘাত করবে না। রাষ্ট্র ব্যবস্থা প্রত্যেকটা ধর্মে ধর্মীয় মানুষদেরকে স্বাধীনভাবে ধর্ম পালন করবার অধিকার। আমরা এই দেশের মাটিতে যে যার মতো ধর্ম করি, কিন্তু দিনের শেষে আমরা সবাই গর্ব করে এই কথাটা বলতে পারি যে আমরা ভারতবর্ষী। তাহলে একজন মুসলিম হিসাবে আমাকে দুটো দায়িত্ব পালন করতেই হবে। প্রথম নম্বর দায়িত্ব হলো এই ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়ে রাষ্ট্রীয় আইন কানুন, রাষ্ট্রীয় বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা জানিয়ে আমাকে প্রমাণ করাতে হবে যে আমি ভারতবর্ষের একজন সুনাগরিক, আমি দেশের একজন ভালো সন্তান। দ্বিতীয় স্টেজে আমাকে প্রমাণ করাতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেহেতু আমি ইসলাম ধর্ম অবলম্বী একজন মুসলিম, সেহেতু আমাকে প্রমাণ করাতে হবে যে আমি আল্লাহর দরবারের একজন ভালো মুসলমান। দুটো দিক দিয়ে আমাকে প্রমাণ করাতে হবে। একবার প্রমাণ করাতে হবে আমি দেশের জন্য একজন ভালো মানুষ, আর একবার প্রমাণ করাতে হবে যে আমি আল্লাহর দরবারের একজন ভালো মুসলিম। আমি দেশের জন্য ভালো মানুষ তৈরি হতে পারি, তাহলে আমি আল্লাহর কাছেও একজন ভালো মুসলমান হতে পারবো।
আবার আমি আল্লাহর কাছে যদি একজন ভালো মুসলিম হতে পারি, তাহলে আমি আমার দেশের কাছেও একজন ভালো সুনাগরিক তৈরি হতে পারব। আমরা জানি কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ পৃথিবীর ইমানদার জাতি, এ পৃথিবীর বিশ্বাসী জাতি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ বললেন যে আমি আল্লাহ সেই আল্লাহ যিনি মানব জাতির হায়াত আর মউতকে সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম, বাছাই করার জন্য, নির্বাচন করার জন্য, বেছে নেওয়ার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে কে কত বেশি ভালো কাজ করতে পারো সেইটা যাচাই বাছাই করে ভালো মন্দ নির্বাচন করার জন্য আমি হায়াত আর মউতকে সৃষ্টি করেছি। কোরআনুল কারীমের এই আয়াতটি এটাই প্রমাণিত হয়। আমরা বিশ্বাস করি আমাদের সৃষ্টিকর্তা একজন, আমরা বিশ্বাস করি আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জগতের সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী। আমরা বিশ্বাস করি কাবা বাইতুল্লাহ হলো আমাদের একমাত্র লক্ষ্যস্থল। আমরা বিশ্বাস করি কোরআনুল কারীম হলো আমাদের পথ প্রদর্শক। তো আমাদের জন্ম থেকে মরণ পর্যন্ত কেউ বা 60, কেউ বা 70, কেউ বা 80, কেউ বা 20-30 এমন বয়স নিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ যাকে যেমন বয়স দিয়েছে সুনির্দিষ্ট একটা টাইম তিনি পৃথিবীতে বিচরণ করবেন, জীবন যাপন করবেন। সময় শেষ হয়ে গেলে তাকে দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে। এই সময় সবারই জন্য তিনি নির্ধারণ করেছেন এবং বলেও দিয়েছেন লা ইস্তাখিরুনা সাআতান। পৃথিবীর কোন জমিদার, কোন রাজা, কোন মহারাজার জন্য মৃত্যুর নির্ধারিত সময়ের অতিরিক্ত 1 ঘন্টা টাইম কাউকে দেওয়া হবে না। ওয়ালা ইস্তাখদিমুন, আমার মৃত্যুর সঠিক সময়ে পেরিয়ে যাওয়ার পরে কোন জমিদার, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, আলেম, ওলামা, সুফি, দরবেশ কারোর মৃত্যুর সময়ের অতিরিক্ত 1 ঘন্টা সময় বাড়তি দেওয়া হবে না, একেবারেই সুনির্দিষ্ট। তিনি যার জন্য যে বয়সটা নির্বাচন করেছেন, কারো জন্য 20, কারো জন্য 50, কারো জন্য 100, কারো জন্য 70, এ ব্যাপারে আমাদের কিছু করার নেই। যাকে তিনি যেমন বয়স দিয়েছেন সেটা তার জন্য সুনিশ্চিত কল্যাণকর। এবং এই বয়সের ভিতরে আপনার কর্মে, আপনার ধর্মে, আপনার ব্যবসায়, আপনার বাণিজ্যে, আপনার আচার, আপনার ব্যবহারে, আপনার দাম্পত্য জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার ব্যবসায়িক জীবন, সমস্ত দিক দিয়ে আপনাকে প্রমাণ করাতে হবে যে আপনি একজন ভালো মানুষ। কি দিয়ে প্রমাণ করাতে হবে? যে কথাটা বলছিলাম, সময় কিন্তু লিমিটেড। আপনি হয়তো ভাবছেন চুটিয়ে 30টা বছর আগে কাজ করে নি,
2 বিঘে জমি, 2 তলা একটা বাড়ি, মজা একটা আলি, এসি রুম, দারুণ সুন্দর করে ফিটফাট করে নিয়ে এবার আমি খুব ভালো একজন ধার্মিক মানুষ তৈরি হব। হতে পারে ঘর বাড়ি সুন্দর তৈরি হয়ে গেল, জমি জায়গা হয়ে গেল, এসি হলো, মার্বেল টালি ফালি সব লাগানো শেষ। আজরাইল এসে বললো কাজ যখন মোটামুটি সরে গেছে, চলো মামার বাড়ি যাই, তোমার হাতে গেলাম। জীবনে আর ভালো মানুষ হওয়ার সুযোগ আপনার হলো। জীবন তো একটাই, জীবন তো একটাই। গাড়ির মালিক হবেন, বাড়ির মালিক হবেন, কোম্পানির মালিক হবেন, ভালো একটা কারখানার মালিক হবেন, ভালো একটা জমির মালিক হবেন, ভালো একটা কোম্পানির প্রোপাইটার হবেন। ওর ভিতর দিয়ে তো চেষ্টা করলে ভালো একজন ইমানদারও তো হয়ে যাওয়া যেত। ওই ব্যবসা বাণিজ্য, ওই কাজ কারবার, ওর ভিতর দিয়েই তো জান্নাতের একজন ভালো নাগরিক হওয়া যেত। ওই সেলাই কাজ, ওই এমব্রয়ডারি, ওই কোম্পানি, ওই কারখানা, ওখানেই কাজ করতে করতেই তো আল্লাহ পাকের একজন ওলি বান্দাও তো হওয়া যেত। লাইফ কিন্তু একটাই, জীবন কাউকে দুটো দেওয়া হবে না। যে সুন্দর করে কষ্ট মেহনত করে আয় রোজগার করার জন্য একটা জীবন, বিয়ে শাদী করে ফুর্তি করার জন্য আর একটা জীবন, নাতি নাতনি একটু বেশ আনন্দ উৎসব করার জন্য আর একটা জীবন, আর ধর্ম কর্ম হজ করে একেবারে ওলি আব্দাল হওয়ার জন্য আর একটা জীবন। There is no chance. টাইম কিন্তু একটাই। প্রতিদিনের জন্য প্রতিদিন রোজগার করতে হবে, প্রতিদিন আল্লাহকে রাখতে হবে, প্রতিদিন প্রিয় রাসূলের মহব্বতের মানুষ তৈরি হতে হবে, প্রতিদিন আল্লাহর স্মরণ করতে হবে, প্রতিদিন মানুষের কল্যাণের কাজ করতে হবে, প্রতিদিন সন্তানের কল্যাণে কাজ করতে হবে, প্রতিদিন স্ত্রীর কল্যাণেও কাজ করতে হবে, প্রতিদিন দেশের জন্যও কাজ করতে হবে, প্রতিদিন আমার পরিবারের কল্যাণের জন্য কাজ করতে হবে। এমনটা নয় যে 10 বছর পর্যন্ত ছেলে খেলা করলাম, 22 বছর পর্যন্ত একটু ফেসবুক নিয়ে ভালোই করে টাইমটা কাটিয়ে দিলাম। তারপরে 25 বছর পরে যে বাবা একটুখানি ঘাড়ে জল তুলে দিল, চুটিয়ে কিছুদিন সংসার করলাম, তারপরে নাতিপুতি হয়ে গেল, এবারে কিছু বেশ পয়সা রোজগারও করে নিয়ে ভালো একটা জায়গায় পৌঁছালাম। 58 বছর বয়সে মনে হলো তাই জান্নাতের জন্য কিছু তো করা হলো না। 750 দানার একটা তসবিহ নিয়ে বিরাট একটা জামা কাপড় পরে মসজিদের কোটে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, পাবলিক ভাবলো বোধহয় সপ্তম আসমান থেকে ফেরেশতা জিবরাইল নিয়ে এসেছেন আমাদের মসজিদে পারে না। খুব কি লাভ হবে, খুব কি ফায়দা হবে? যেগুলোকে বাচ্চা মানুষ তো ঠিক আছে ওই খুচরো ভাষার মাঝখানে একটা নোট রাখতে হবে, খুচরো ভাষা এক জায়গায় জমা হয়ে গেলে আছে একটুখানি যার সেই একটু সেপারেট করে রাখেন, তাহলে আর শব্দ করতে হবে। যেটা বলছি যে একটা জীবনের মধ্য দিয়েই আমাদেরকে সব কাজ চালাতে হয়। আচ্ছা, আমরা তো এই ভারতবর্ষের সন্তান, আমরা এই ভারতবর্ষের নাগরিক, খুব চিৎকার করে আমরা বলি মেরা ভারত মহান, খুব দামি কথা। আল্লামা ইকবালের কথা আমরা আজও বারবার করে বলি, সারে জাহান সে আচ্ছা হিন্দুস্তান হামারা। যদি হিন্দুস্তানকে আমরা সারা পৃথিবীর ভিতরে বিশাল ভালো বলে মনে করি, আমার দেশ, আমার মাতৃভূমি, আমার জন্মভূমি, তাহলে এই দেশটাকে আমি কি পশ্চিম দিকে এটা নাকি কেবলা কোনটা? আমার বামে কেবলা। তো এই দিকটা যদি কেবলা দিক হয়, পশ্চিম দিক হয়, তাহলে ভারতবর্ষে একদিকে এদিকে সাগর, এদিকে ভারত মহাসাগর, ওদিকে বর্মা, ওপাশে বাংলাদেশ, এপাশে চীন, এপাশে রাশিয়া, তারপরে পাকিস্তান। ভারতবর্ষের চতুর্দিকে প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে সেনাবাহিনীর জওয়ান যারা
তাহলে 18 কিলো রাইফেল ঘাড়ে করে নিয়ে দিন রাত 24 ঘন্টা আমার দেশটা পাহারা দিচ্ছে। ওরা আমার দেশটাকে দিন রাত পাহারা দিচ্ছেন বলেই আমরা কিন্তু সারা রাত খুব নিরবিলি ঘুমাতে পারছি। ওরা যদি দেশটা পাহারা না দিতেন তাহলে রাশিয়া, চীন, পাকিস্তান এরা কিন্তু আমার দেশের খুব হারাম করবে। তাহলে দেশটা যদি আমার হয়, আমি যদি বলে থাকি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, তাহলে এটা আমার দেশ, এটা যদি মুসলমানদের বক্তব্য হয়, তাহলে হিন্দুস্তান পাহারা দেওয়ার জন্য যত সেনা আছে, দেশ পাহারার জন্য সেনাবাহিনীতে মুসলমান সৈনিক কটা আছে? আমার কথা কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? আমার কথা বলছে, আমার কথা মাইকের কোনো ডিস্টার্ব আছে? আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে। দেশটা যদি আমার হয়, তাহলে এই দেশ পাহারা দেওয়ার দায়িত্বের পূর্ণ ভাগিদার আমরাও। কিন্তু সেখানে 100 সেনাবাহিনীর মধ্যে একটা দেড়টা দুটো সেনাবাহিনী মুসলমানদের, 14% মুসলিম যদি ভারতবর্ষের আমরা হই, তাহলে দেশ পাহারা দেওয়ার জন্য 100 সেনার ভিতরে 14টা সেনা দেওয়ার দায়িত্ব মুসলমানদের আছে না? কথা বলেন। যদি থেকে থাকে আর আমরা যদি সেই দায়িত্বটা পালন না করি, তাহলে নিশ্চয়ই আমার কথার সঙ্গে কাজের মিল নেই। আমি মুখে বলছি আমি দেশকে ভালোবাসি, কিন্তু দেশের নিরাপত্তার জন্য যদি আমি রক্ত দিতে না পারি, জীবন দিতে না পারি, আমার জাতি, আমার কওম, আমার গোষ্ঠী যদি দেশ পাহারার জন্য যদি মেহনত দিতে না পারে, তাহলে হাওফাও তো মুখী বলে লাভ নেই। আই লাভ ইন্ডিয়া। মুসলমানদের যুক্তি আছে দেশটাকে নিরাপত্তার জন্য সেনাবাহিনীকে কাজ দেওয়া, খুবই দুঃখজনক। এখন আমি আপনারা যারা বাংলা ছেড়ে দিয়ে মহারাষ্ট্রের মাটিতে এসেছেন, নিশ্চয়ই বলবো আজ থেকে 18, 20, 25, 30, 50 বছর আগে খুব শখ করে কেউ দেশ ছাড়েনি, খুব সহজে কেউ বাংলা ছেড়ে মহারাষ্ট্রে আসেনি। 14 বছর বয়স, বাপ বলেছিল পেটের যন্ত্রণা করছে, ওষুধ নিয়ে এসো। মা বলেছিল মাথা শুকিয়ে গেছে, তেল নিয়ে এসো। বাবার ওষুধ আর মায়ের তেল কেনার পয়সা জোটাতে পারেননি। দড়ি দেওয়া একটা প্যান আর কাঁধে একটা গামছা, হাতা কাটা একটা জামা পরে বন্ধু বান্ধব কারোর হাত ধরে আপনি 4 ডাব্বায় মহারাষ্ট্রে চলে এসেছিলেন। ইতিহাসটা ভুলে গেলে হবে না। 4 ডাব্বায় প্রায় 2 দিনের মতো বহুত কষ্ট করে এখানে এসেছিলেন। অনেক কষ্ট, অনেক মেহনত। আজকে এখানে যত বাঙালি শেখ আছে, যারা আজকে 20-30 বছর ধরে মহারাষ্ট্রে রয়েছেন, আমি তাদের বলছি 30 বছরের আগের পুরনো ভিডিও ক্যাসেটটা একবার দেখে কোন অবস্থায় এখানে এসেছিলেন, কি কঠিন কষ্ট, কি কঠিন মুসিবত, কত কষ্ট, কত চোখের পানি, কত মেহনতের পর তবে আজকে আল্লাহ এই সুখের টাইম আপনাকে দিয়েছে। কিন্তু ইতিহাসটা ভুলে গেলে হবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন তামাম দুনিয়ার বান্দাদের দিকে লক্ষ্য করে বলেছেন, বান্দারে লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ। রব্বুল আলামিন কসম করে বলেছে, লা উকসিমু বিহাযাল বালাদ, আমি আল্লাহ এই শহর মক্কা মুকাররমার কসম করে বলছি, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, ইয়া রাসূলুল্লাহ, যে দেশের আর যে শহরে আপনি অবস্থান করছেন ওই মক্কা মুকাররমার কসম করে বলছি, ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদা, পৃথিবীতে যত বাবা আছে, যত বাবা সন্তান জন্ম দিয়েছে, প্রত্যেকটা বাবার কসম করে বলছি, আর যত সন্তান পৃথিবীতে জন্ম নিয়েছে আমি আল্লাহ ওই সন্তানদের কসম করে বলছি, ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ, এই পৃথিবীর জমিনেতে এই বান্দাকে বড় কষ্ট, বড় মুসিবতের ভিতর দিয়ে পাঠানো হয়েছে।
ছোট্ট একটা মশলা না বললেন। আমরা অনেক সময় টাকা পয়সা আদান করতে গিয়ে এমনটা হয়, এ বলছে আমি তোমাকে 500 টাকা ধার দিয়েছিলাম, তুমি দাওনি। ও বলছেন আমি টাকা দিয়ে দিয়েছি, তোমার মনে নেই। শেষমেশ কি হলো? বললো মসজিদ উঠে যদি বলতে পারো তাহলে টাকা ছেড়ে দেবে। জীবনে মসজিদ তো সত্যবাদী আর মিথ্যাবাদী বাছাই করার জন্য মসজিদ না, মসজিদ হলো নামাজ পড়ার জন্য। নামাজ পড়ার জন্য মসজিদে ওঠেনি, কিন্তু মসজিদে উঠে বলেই দিল তোমার টাকা আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, এই যে শপথ আর এই যে মসজিদে উঠে বলা, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। টাকা আদান প্রদান বা কোন শর্তের আদান প্রদানের ব্যাপারে কিছু আকিজ হলো, বললো তুমি যদি কোরআন মাথায় করে বলতে পারো তার আমি টাকা ছেড়ে দেব। ও কোরআন মাথায় করে বললো যে আমি তোমার টাকা দিয়ে দিয়েছিলাম। কোরআন মাথায় করে কোনো শপথ খাওয়া ইসলামের কোনো বিধান নেই, ইসলামের কোনো বিধান নেই। এই শপথের কোনো দাম না। সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন আল্লাহ তার সৃষ্টি জগতের যে কোনো বস্তু, যে কোনো প্রাণী, যে কোনো সৃষ্টিকে নিয়ে মালিক কসম করতে পারে, কিন্তু আমরা যারা আল্লাহর সৃষ্ট গোলাম, আমরা এক আল্লাহ ছাড়া আর কারোর নামে কসম করতে পারি না। ছেলের মাথায় হাত দিয়ে কসম, কখনো কোরআন মাথায় করে কসম, কখনো মসজিদের দেয়াল ছুঁয়ে বা মসজিদে দাঁড়িয়ে কসম। এই সমস্ত কসমের ইসলামের কোনো ভিত্তি নেই। তবে কেউ যদি কোরআন মাথায় করে বলে যে আমি তোমার টাকা দিয়েছি, অথচ দেয় নাই, নর্মাল মিথ্যে কথা বললি যে গোনা হয় ওর ততটাই গোনা হবে, কোরআন মাথায় করে মিথ্যে বলার জন্য একটাও বেশি গোনা হবে না। গোনা হবে মিথ্যা বলার জন্য, কোরআন মাথায় বললেও যতটা গোনা, কোরআন ছাড়া বললেও ততটাই। তবে এরকম ক্ষেত্রে ইসলামের বিধান হলো যে তুমি বলো ভাই যে আমি আল্লাহর কসম বলছি তোমার টাকা দিয়ে দিয়েছি। এবারে যদি লোকটা মিথ্যা কসম বলে তাহলে কসমের কাফারা আদায় করা লাগবে। অন্য কোন নামে কসম করলে কাফারা দেওয়ার প্রয়োজন নেই। আল্লাহ কসম করেছেন লা উকসিমু বিহাযাল বালাদ, এই শহরের কসম। কোন শহর? ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, ইয়া রাসূলুল্লাহ, যে শহরে আপনি বসবাস করছেন। ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, পৃথিবীর প্রত্যেকটা পিতার কসম যারা সন্তানের জনক হয়েছে, আর ওয়া মা ওয়ালাদ, পিতারা যে সমস্ত সন্তানদের জন্ম দিয়েছেন তাদের কসম। সৃষ্টিকর্তা সন্তানের কসম, বাপের কসম, আমার আপনার পিতা, আর কাবা শরীফের কসম, মক্কা মুকাররমার কসম। এই তিনটে বিষয়ের কসম করে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। বহুত কষ্ট, বহুত মুসিবত, অনেক মেহনত করে তবে মানুষ মায়ের পেট থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। একটা সন্তান প্রসব করতে মাকে যতটা কষ্ট করতে হয়, পেটের বাচ্চাটাও সমান কষ্ট পায়। কষ্ট শুধু মার একা হয় না, মা যেমন কষ্ট পান পেটের বাচ্চাটাও কষ্ট পান। কিন্তু পরবর্তী সময়ে এসে আমরা ওই কষ্টের কথা মনে রাখতে পারি না। অসম্ভব রকমের কষ্ট করে তবে আমাদেরকে পৃথিবীতে আসতে হয়েছে। আল্লাহর বান্দা মনে রাখুন, তাহলে এত কষ্ট, এত মুসিবত, কঠিন কষ্ট আর মুসিবতের মধ্য দিয়ে আমি আপনি দুনিয়ার জমিনে জন্ম নিলাম। মা আমার গালে দুগ্ধ প্রদান করলেন, ধীরে ধীরে আমি আমার কষ্ট ভুলে গেলাম। আল্লাহর বান্দা মনে রাখুন, আমি তিন করে বাড়তে লাগলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রুটি গোস্ত ভাত চিবিয়ে খাবার জন্য আমার গালে দাঁত দান করলেন। আমি আস্তে আস্তে ফুটে খেতে শিখলাম, ধীরে ধীরে আমি বড় হতে লাগলাম।
লাগলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাথায় যুক্তি বুদ্ধি দিতে লাগলেন, আমার গায়ের ক্ষমতা বৃদ্ধি পেল, আমি বুদ্ধি কাজে লাগাতে লাগলাম, পৃথিবীর আলো বাতাস আমি চিনতে শিখলাম, সমাজ বুঝতে শিখলাম। বয়স আমার 12-14 বছর পেরিয়ে গেল। ধীরে ধীরে আমার উপরে একটার পর একটা দায়িত্ব চেপে গেল। ও আল্লাহর বান্দা, মনে রাখুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি তিনি কি অবদান রেখে দিয়েছেন, তার কত অবদান আমরা স্বীকার করেছি, তার কত অবদান, তার কত রহমত, তার কত দয়ায় তবে আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি। বান্দা, প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে আল্লাহ পাকের অক্সিজেন নিয়ে তবে তো দুনিয়াতে আমরা বেঁচে আছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুহূর্ত যদি আমার আপনার উপর থেকে যদি তার রহমত তিনি সংকুচিত করে দিতেন, পৃথিবীর কোন জমিদার, কোন মহাজন আল্লাহর রহমত ব্যতিরেকে আমরা তো বাঁচতে পারতাম না। যে আল্লাহর দয়ায়, যে আল্লাহর মায়ায়, যে আল্লাহর মহব্বত, প্রেম, ভালোবাসায় তিলে তিলে আমরা পৃথিবীতে বড় হয়েছি, মাথা উঁচু করে বেঁচে আছি। তো উচিত ছিল না কি প্রতি পদে পদে সেই আল্লাহর কথাটাও আমাদের স্মরণ রাখা? কতটা রাখতে পেরেছি জানি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লিমা বুইসা, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনাকে দুনিয়া জমিনে পাঠানো হয়েছে? নবী আমার জবাব দিয়ে বলেছিলেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, ও আমার প্রিয় সাহাবীগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়া জমিনে পাঠিয়ে দিয়েছেন। ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, तमाम দুনিয়ার মনুষ্য জাতির মাঝখানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক আমাকে মুআল্লিম করে পাঠিয়ে দিয়েছেন। বিশ্বজাহানের মানব জাতির আমি হলাম শিক্ষক, বিশ্বজাহানের মানব জাতির জন্য আমি হলাম মাস্টার, বিশ্বজাহানের মানব জাতির জন্য আমি হলাম মুআল্লিম। तमाम দুনিয়ার মানুষেরা ওরা হলো আমার ছাত্র। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগৎ সংসারের মাস্টার করে আমার আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে বলেন দিন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আজিমুস শান ঈসা আলাইহিস সালাম জিন্দাবাদ, আজিমুস শান ইসলামী ধর্ম সভা জিন্দাবাদ, আজিমুস শান মিলাদুল নবী জলসা জিন্দাবাদ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। প্রিয় সুন্নকে জিজ্ঞেস করা হলো, লিমা বুইসা, কেন এসেছিলেন পৃথিবীতে, কেন আপনাকে পাঠালেন? নবী বললেন, বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে মাস্টার করে পাঠিয়েছে, আমাকে শিক্ষক করে পাঠিয়েছে। জগতের সবাই হবে আমার ছাত্র, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে মাস্টার করে পাঠিয়েছে। তো রাসূল যদি মাস্টার হন, অযোগ্য হলেও কম দামি হলেও আমরা সেই নবীর অযোগ্য আর কম দামি শেষের বেঞ্চি ছাত্র। যদি বলেন আমি নবীর ছাত্র না, তাহলে তো কপাল পড়ে যাবে। খুব ভালো ছাত্র না হলেও, খুব দামি ছাত্র না হলেও আমরা পিছনের বেঞ্চের একটু কম দামি হলেও ছাত্র। আচ্ছা, তিনি বললেন আমাকে মুআল্লিম করে পাঠানো হচ্ছে, আমরাও মেনে নিলাম যে তিনি আমাদের মুআল্লিম আর আমরা হলাম না ছাত্র। প্রিয় রাসূলের আখলাকার আদর্শ ছোট ছোট করে যদি দুটাটা তুলে ধরা যায়, শুধু এই উদ্দেশ্যে যে নবীর আখলাকার আদর্শ থেকে আমরা দূরে সরে যাচ্ছি না, আমরা দূরে সরে যাচ্ছি না। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাপৃষ্ঠে জন্ম নেওয়ার কিছু কম বেশি 2500 বছর আগে, 2500 বছর আগে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি যখন কাবা বাইতুল্লাহর সংস্কার করে নূহ নবীর প্লাবনে কাবা ধূলিসাৎ হয়ে যায়, কয়েক হাজার বছর পৃথিবীতে কাবা ছিল না।
পৃথিবীর অনেক নবীকে কাবা দেখা হয়নি। নূহ নবী থেকে ইব্রাহিম নবী পর্যন্ত মাঝখানের এই সময়টা যে সমস্ত নবীগণ পৃথিবীতে এসেছিলেন তাদেরকে কাবা দেখা হয়নি। তো কয়েক হাজার বছর পর আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে আবার তাঁকে বললেন যে এই জায়গায় কাবা ছিল, ওখানে তুমি পুনরায় দেওয়াল তুলে কাবার সংস্কার করো। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম দাগ দিয়ে গেলেন। ঠিক সেই দাগের উপরে আবার দেয়াল গেঁথে গেঁথে ইব্রাহিম খলিলুল্লাহ কাজ করতে লাগলেন। তিনি রাজমিস্ত্রির কাজ করছেন, ইসমাইল জবিহুল্লাহ আব্বার হাতের পাথরগুলো এনে এনে জোগাড় দিচ্ছেন। ওই কাজে আম্মা হাজেরা আলাইহিস সালাম তিনিও পূর্ণ মাত্রায় সহযোগিতা করলেন। তাহলে ইব্রাহিম, ইসমাইল, হাজেরা আলাইহিস সালাম এই তিনজনের অসম্ভব রকমের কষ্ট আর মেহনতের ফলে পৃথিবীর মাটিতে নতুন করে আবার কাবা সংস্কার হলো। বলুন সকলে সুবহানাল্লাহ। কাবার দেওয়াল চারিদিক দিয়ে উঠে গেল। আমরা যেটাকে শুভ সূচনা বলি বা উদ্বোধন বলি, আজকে থেকে কাবা নতুন করে আবার পাওয়া হবে। ইব্রাহিম খলিলুল্লাহ ছেলেকে ডেকে দিলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। কাবা শরীফের দেওয়ালে, কাবার দেওয়ালে দুটো হাত দিয়ে ইব্রাহিম এবং ইসমাঈল দুইজনের কাবার দেওয়ালে দুটো হাত দিয়ে কখনো এই পাশটা কাবার দেওয়ালে লাগানো, কখনো এই পাশটা কাবার দেওয়ালে লাগানো, হাতটা কাবার দেওয়ালে, পাশটা কাবার দেওয়ালে ঠেকিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ये কাবার মালিক অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি, অনেক মেহনত করি এই কাবার দেওয়াল তৈরি হয়েছে। আল্লাহ আমাদের পক্ষ থেকে এই কষ্ট আর এই মেহনতকে আপনি কবুল করুন। উনি কাজ করছেন কিন্তু আল্লাহর হুকুমে, আল্লাহ করতে বলেছেন তাই করেছেন। এবার আল্লাহর হুকুম পালন করার পর উনি আবার বলছেন, আল্লাহ তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আপনার হুকুম অনুযায়ী এই কাজটা করেছি, আল্লাহ আপনি দয়া করে কবুল করুন। আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ কাবার দেওয়ালে হাত দিয়ে অনেকগুলো সেদিন দোয়া করেছিলেন। সেই দোয়ার ভিতরে গুরুত্বপূর্ণ একটা দোয়া ছিল, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ এই কাবার চত্বরে, এই কাবার সন্নিকটে ওয়াবআথ ফীহিম রাসূলান, এমন একজন বিশ্বসেরা নবীকে আপনি পাঠিয়ে দেবেন। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান, এই কাবার চত্বরে আল্লাহ এমন একজন বিশ্বসেরা নবীকে আপনি পাঠিয়ে দেবেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে নবী আপনার আয়াত, আপনার নিদর্শন তেলাওয়াত করে পৃথিবীর মানুষকে শোনাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, যে নবী আপনার কিতাব দুনিয়ার মানুষকে শেখাবেন। ওয়াল হিকমাতা, যে নবী আপনার কিতাব পৃথিবীর মানুষকে বোঝাবেন। ওয়া ইউযাক্কিহিম, তারপরে দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার মতন উপযুক্ত পবিত্র করে দেবেন। ও বান্দা মনে রাখুন, নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে এই নবীর জন্য বিশেষ 4টি চরিত্রে দোয়া করেছিলেন। এমন একজন নবীকে এখানে পাঠাবেন যে নবী আপনার কিতাব শোনাবেন, যে নবী আপনার কিতাব মানুষকে শেখাবেন, যে নবী আপনার কিতাব মানুষকে বোঝাবেন, যে নবী আপনার কিতাব অনুযায়ী পৃথিবীর মানুষকে ধুয়ে মুছে জান্নাতের জন্য পরিচ্ছন্ন করে তুলবে। দেখুন এই বিষয়টা একটু ক্লিয়ার কাট, ভালো ক্লিয়ার কাট একটু ভালো রকম বোঝা যায়। আমারই বিরাট কঠিন না, যে বুঝতে পারবেন না তা না, আরামসে বোঝা যাবে। 4টে কথা বলেছেন যে আল্লাহ এমন একজন নবীকে পাঠাবেন যে নবীর প্রথম কাজ হবে তিনি মানুষকে আপনার কথা শোনাবেন। নাম্বার 1 শোনা। নাম্বার 2 ওই ওয়াল্লিমুহুমুল কিতাব, এক টাইমে ওই কিতাব যিনি শোনাবেন, পরের টাইমে সেই কিতাবটাই তিনি আবার মানুষকে শেখাবেন। ফার্স্ট শোনা,
সেকেন্ড শেখা। 3 নম্বরে বললেন ওয়াল হিকমাতা, এবারে উনি বোঝাবেন। তাহলে শোনানো, শেখানো, বোঝানো। দোয়া করছেন ইব্রাহিম খলিলুল্লাহ নবীর জন্মের 2500 বছর আগে। প্রিয় রসুল তখন পৃথিবীতে আসেননি, 2500 বছর আগে এই দোয়া হলো। রসুলের জন্মের পর পরিণত বয়সে নবী বললেন আমার কাবাতুল ইব্রাহিম, আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে আল্লাহ আমাকে মক্কাতেই পাঠিয়েছেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আমার জন্য দোয়া করেছিলেন যাতে আমাকে মক্কায় পাঠানো হয়। নবী এলেন মক্কা শরীফে, শোনালেন কি পড়ালেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় বসে সাধনা করতে লাগলেন। আমরা ছোট্ট বয়সে মনে করতাম নবী বোধহয় গারে হেরায় বসে নবী ইসলাতের জিকির করতেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেন। নবী বোধহয় আমার আল্লাহ পাকের অন্য কোন কথা জিকির করতেন, কিন্তু না বান্দা না না। নবী আমার যখন মক্কা জমিনে দেখলেন চুরি ডাকাতি খুন রাহাজানি জেনা বিচার দর্শন মারামারি আর খুন করি, এই কঠিন পরিস্থিতি তিনি যখন সচক্ষে দেখলেন, নরহত্যা নারী হত্যা, নরহত্যা নারী হত্যা, নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চাদের জীবন্ত কবর দেওয়া, মদ গাঁজা জুয়া, অশান্তি মারামারি আর কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ হিংসা জিজ্ঞাসা, অশান্তির আগুনে গোটা দুনিয়া যখন দাও দাও করে জ্বলছিল, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানে হেরায় বসে বসে আমার আল্লাহ পাকের কাছে একাগ্র চিন্তে তিনি ভাবতে লাগলেন, ও মালিক মাওলা আল্লাহ, আমি কোন পথে হাঁটলে পরে আমার দেশের জনগণকে মদের হাত থেকে আমি বাঁচাতে পারবো, কোন পথে চললে পরে খুন খারাপি বন্ধ করতে পারবো, কোন রাস্তায় চললে পরে আমি আমার দেশের জনগণ দিগকে মারামারি আর কোন খুনিরাত থেকে নিরাপত্তা দিতে পারবো। আমার দেশের নারীরা দূষিত, আমার দেশের মেয়েরা লাঞ্ছিত আর অপমানিত, এদের মান ইজ্জত রক্ষা করতে হবে, দর্শনের হাত থেকে বাঁচাতে হবে, খুন রাহাজানি থেকে বাঁচাতে হবে, মারামারি কাটাকাটি থেকে বাঁচাতে হবে, নারী জাতির ইজ্জত রক্ষা করতে হবে। নবী আমার গায়ে হেরায় বসে বসে অন্য কোন ভাবনা চিন্তা তিনি করতেন না। কোন রাস্তা অবলম্বন করলে পরে মানুষ বেঁচে থাকবে কিন্তু মানুষের ভিতরে মাতলামি থাকবে না, কোন রাস্তা অবলম্বন করলে পরে এই মানুষেরাই বেঁচে থাকবে, খুন খারাপি বন্ধ হয়ে যাবে, কোন রাস্তা অবলম্বন করলে পরে মানুষ যেভাবে বিচার বন্ধ করে দেবে, নারী জাতি তার ইজ্জত নিয়ে মাথা তুলে বাঁচতে পারবে, কোন পথ অবলম্বন করলে সমাজের মায়েরা ইজ্জতের সঙ্গে মাথা তুলে বাঁচতে পারবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তো রাস্তাটা কি? শুধু এইটাই ভাবছেন যে কোন পথে কিভাবে এই মানুষগুলোকে মনুষ্যত্বের মূল স্রোতে ফিরিয়ে আনা যাবে। তো ভাবতে ভাবতে আমি আবারও অনুরোধ করছি, রাস্তার উপরে জানেন তো এলাকা তো আপনাদেরই, রাস্তাঘাট কত ব্যস্ততম, এখানকার পথঘাট কত ব্যস্ততম, আর সত্যি সত্যি এখানকার মানুষ সত্যিই খুব ব্যস্ত। আমি দেখেছি যখন এই মেট্রো করে ট্রেনে করে মুম্বাই অনেক জায়গায় ঘুরেছি, তো কত হাই ফাই লোক দেখেছি, বুকে ব্যাগ, কোন রকমের ট্রেনে উঠে এক হাতে রুটি আর এক হাতে কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আমি আমাদের বলেই বললাম, দাদা वो तो थोड़ा एक ट्रेन मिस करके दूसरा ट्रेन में तो आना चाहिए था, थोड़ा खाना पीना के काम जाकर ट्रेन पकड़ना अच्छा था, सही था। हमारे बुझे बोलें दादा এই ট্রেনটা তো ছেড়ে দেবো, আমি এক অফিস থেকে আর এক অফিসে আমার একটুই যেতে হবে, এই ট্রেনটা মিস করলে না আমি সেখানে কাজ পাঠাতে পারবো না। একবারে লোকটা যে গরিব মনে হলো তা না, এখানকার মানুষ এত ব্যস্ততার সাথেই জীবনযাপন করে, তো রাস্তাটা অত্যন্ত ব্যস্ততম।
আপনারা যারা জলসা এসেছেন, অযথা রাস্তার ভিড় করা মানে মানুষের কষ্ট হবে, আর অন্যেরা আমাদেরকে খারাপ বলবে যে ওরা মজলিসের নামে অযথাই শুধু রাস্তায় ভিড় করছে। যারা রাস্তার উপরে আছেন, দেখুন এমন কাজ না হয় যে আমার ভুলের কারণে আমার কমিউনিটিকে কোনো খারাপ কথা শুনতে হয়, আমার ভুলের কারণে আমার ইসলামের দিকে কেউ আঙুল তোলে, আমার ভুলের কারণে আমার দিনের ব্যাপারে কেউ প্রশ্ন চিহ্ন তোলে। এটা কিন্তু আমাদের সাংঘাতিক ব্যর্থতা, এটা আমাদের অপমান, এটা আমাদের লজ্জা। আমি আবার বলছি, রাস্তার উপরে যে সমস্ত ভাই বন্ধু আছেন সবাইকে বলছি মজলিসের ভিতরে আসুন। টাইম বলেছিলাম মাত্র 1.5 ঘন্টা, আমাদের 10:06, খুব বেশি 40-42 মিনিট আমি কথা বলতে পারবো। তো আল্লাহর রাস্তে সকলে আসুন, আমি এখনো কথা শেষ করিনি, কথা বলবো। তো সকলে আসুন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সালামের নজরানা পেশ করি। দাঁড়িয়ে পড়ুন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, হয়তো যারা এগিয়ে আসছেন বুঝতে পারছেন না কোন দিকে। আমার ডান দিকটায় অনেক ক্যাসেজ খালি আছে, এখন বারোয়ালা পরিমাণ চেয়ার ডান দিকটায় খালি আছে। যারা এগিয়ে আসছে স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন তাদেরকে বলছি মেহরবানি করে মেহমানদের এই ডান দিকের ক্যাসেজটা একটু পাঠিয়ে দিন, অনেক চেয়ারের দিকটায় খালি আছে। أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور يا نبي